বাবারে আজ জানো হ্যাঁ যখন ধোনা যায় বারে বারে ডাকো কিসের দায় তোমার এই রেখে গেলাম ও জাদু। আসলে মিনি সবসময় থাকে তো, মিলিও বর্তমানে বাড়ি ফাঁকা। এক হাতে রোচ্ছ কিন্তু কারো দোষ দিতে পারবে না বলো। ফুল হয় মা, রসুনের ফুল হয় কি জানি দেখতে না। পেঁয়াজের ফুল কেমন এরকম কি সুন্দর সাদা থোকা থোকা ফুল হয়। এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মিতা আর আমি করছি চুরি। তাই ধোনার দেওয়ার সময় যে গানটা করো সেইটা গান। শোনো ধোনা তোমায় বলি দুঃখে আমার অবুঝ ছেলে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রতিদিনের ব্লগ থাকে, আমরা যে ছোট ছোট আনন্দের কিছু মুহূর্ত আমাদের দৈনন্দিন কাজকর্ম সব রকমের উপরে, তার মধ্যে নিজেদের সুখ দুঃখ সব রকম মিলিয়ে মিশিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তেমনি দুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমারও একটু শরীরটা খারাপ আর অতিরিক্ত ঠান্ডা পড়ায় মায়ের কোমরের ব্যথাটাও বেড়েছে। আমি মোটামুটি এখন ভালোই আছি, তবে মায়ের কোমরের ব্যথাটা খুব একটা ভালো নেই। ভাই গেছে কলকাতায় ওর নিজের যে পোলট্রির ফার্মের জন্য যে ঘরটা বানাচ্ছে সেই ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে, হয়তো এ তারিখ নিয়ে আসবে না, কেনাকাটা করে রেখে আসবে বা জিনিসপত্রগুলো দেখে আসবে। যাই হোক, তা একেবারে ওষুধ নিয়ে আসবে, ডাক্তারকে ফোন করা হয়েছে। আর আজকের পর্বটা একটু সকাল থেকে একদমই শুরু করতে পারিনি, প্রচণ্ড মাইক বাজছিল। মাইক বাজা মানে আমাদের সকলের মনের ভেতরে কপিরাইটের একটা ভয় আছে। তো সব মিলিয়ে আজকের অনেক বিকালে পর্বটা শুরু করেছি, আপনার সাথে থাকুন, আশা করব ভালো লাগবে। আর এখন আমরা বাড়িতে তিনজন আছি, তিনজনই এখন পেঁয়াজের চারা রোয়ার কাজ করব। তো সেই কাজটা দেখানোর চেষ্টা করব যতটা পারবো, কারণ এখনও মাইক বাজছে তবে মুখে কথা হচ্ছে, জানি না কতটা ওই সাউন্ডটা ক্যাচ করবে। তো সম্পূর্ণ পর্বটি কত স্কিপ না করে আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। আর যারা প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো একটু প্লেটে জল দিয়ে কাদা করে দাও, টক টক করে আঙুল দিয়ে বসিয়ে এসে গোড়ায় পেঁয়াজও এসে গেছে। মিলি না থাকায় আমাদের যে মিলির কথা মনে উঠছে এবার। মিলি জল নিয়ে আয়, মিলি পেঁয়াজের চারা বসাতে হবে, মিলির কত কাজে লাগে দেখেছো। মিলির এখন আজকে গেছে ঘুরতে ঠিক করে, কাজে লাগাতো না, এমনি সবসময় একটা মানুষ থাকলে ডাকলে হাঁকলে একটু সঙ্গে পাওয়া যায়। এটা কথাটা তো বলে সে কাজের কথা, একটু মিলি না থাকায় বড্ড ফাঁকা ফাঁকা বাড়ি। সারাক্ষণ ছোটাছুটি, মিলি এখানে আয়, মিলি ওখানে যা, মিলি এই কর। আর দেবো জল না দিতে পারে। সব একবার ভিডিও না একটু বেশি করে জল দিয়ে দেওয়া যেন কাদা হয়ে যায় মাঠে। হ্যাঁ, পেঁয়াজের চারা রোপণ করার আগে ভালো করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেব, তারপরে পেঁয়াজের চারা রোপণ। আর বেশি দিতে হবে না ওই রকম দিয়ে গেলে হবে। সালুইলা চারিদিকে কিরম আনন্দ করছে শুনতে পাচ্ছ। হ্যাঁ, আজকে বনবিবি পূজা হচ্ছে, সব বসেছে। আমাদের তো এখন এরা করতে আসলো না, আজকে আসবে না, আসলে এতক্ষণ আমার জল দেওয়া কখন কেড়ে নিয়ে আমি করব করতে শুরু করে দিত সব। আজকে আসবে না, বিশেষ করে শিল্পা। ছাড়ো ছাড়ো, আমি করব করে কখন ওর হাত থেকে জল দেওয়ার পাত্র কেড়ে নিত।
শিল্পা খুব মিষ্টি মেয়ে হবে। মিশুকে মেন কথা, শিল্পা খুব হুম। মিশুকে। ছোট বড় সবার সঙ্গে ভালোভাবে মেশে। মা একটু করে জল দিয়ে রুইয়ে নিই নাকি? 2 পালি পেলে দিয়ে দাও, কাদা হোক। দুটো পিলি দিয়ে দেবো জল? হ্যাঁ হ্যাঁ, 2-3 পেলে দিয়ে দাও না, কাদা হলে অসুবিধা হবে না। কালকে বিকালে কিন্তু আবার জল দিতে হবে। তাই না? আসলে মিনি সব সময় থাকে তো, মিলিও বর্তমানে বাড়ি ফাঁকা। তারপর আজকে দেখো কোমলটার আবার খেলা স্কুলে, এত সময় কোমলও এসে যায়। এক কমান্ড তো দিয়ে দাও যে কি করছো। আজ মনে হচ্ছে আবার ঠান্ডা পড়বে। হ্যাঁ প্রচন্ড হাওয়া ছেড়েছে। সকালের দিকে বেশ ভালোই কম ছিল ঠান্ডা। ভাবলাম মনে হয় এবার মনে হয় ঠান্ডা আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এদিকে বসন্ত তো আর কয়েকদিন পরে কড়া নাড়বেই। আর বাবা বেশি পাকের তলায় দিও না বাড়া, বেশি ভাঙে না বেশি পাকের তলায় দিও না, একটুখানি সেগড় যাবে ব্যাস। আমি আরো বেশি না করে করে বসে বেশি দিয়ে না, ওই জন্য কাদা করতে পারলাম না। আর এটা গ্যাপটা ঠিক হচ্ছে। বাবা হ্যাঁ বলছিল হ্যাঁ একটু বেশি হ্যাঁ করে হ্যাঁ, গ্যাপ দিতে। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘন করে দিয়ে যাও, আর একটুখানি ঘন করে দাও, একটু দেখে যাবা নাই। ওই জন্য পেঁয়াজ ঘন করে রইল, লোকে বলে না পেঁয়াজ পাতা, হুম? পেঁয়াজ পাতা, পেঁয়াজ ধানটা রুলি বলে না বাবারে পেঁয়াজ পাতা করে, মানে পেঁয়াজটা ঘন করে রয়, সেই জন্য ধান ঘন রুলি বলে বাবা পেঁয়াজ পাতা করেছে। ভালো হচ্ছে না কাদা হওয়ার পরে? হ্যাঁ কিন্তু আমি কাজগুলো করছি আর মনে মনে ওদের কথা ভাবছি। হুম, কেন 3 লাইন দিতে বললাম এবার বুঝতে পেরেছো? হ্যাঁ একটা একটা করে রোয়া লস, সময় লাগে। একবারে অনেকটা হয়ে যাচ্ছে। হ্যাঁ। এবার আমাকে 4 লাইন ধরতে হবে দেখবে। এক হাতে রোচ্ছ কিন্তু কারো দোষ দিতে পারবে না বলো, খারাপ হয়ে গেলেও তোমার আর ভালো হয়ে গেলেও তোমার। ও একটু আসবে, একটু রো আমার সঙ্গে বসাও না পেঁয়াজের চারা। তাও আমি তোমার নামে দোষটা দিতে পারবো, খারাপ হলে। আর ভালো হলে তখন আমি নেবো ক্রেডিটটা। বাবারে কারা আসতে দেখো। ও বাবা এরা পড়তে আসছে তো, আমি তো ভাবছি আসবে না আসবে না। এখান মানু এই পেঁয়াজ বসালে কি পেঁয়াজ কলি হয় মা? না, তাহলে ও আলাদা পেঁয়াজ আছে, সে পেঁয়াজ ফ্যাগড়া ফ্যাগড়া হয়, ঝাড়া ঝাড়া। আর এগুলো কি একটা চারায় একটা পেঁয়াজ হবে? এটা একটা চাটা, এটা ভাতি পেঁয়াজ বলে, আর ওগুলো ওগুলো ছাঁচি পেঁয়াজ বলে। পেঁয়াজের ভাগ আছে, এই ভাতি পেঁয়াজের আবার নাম অনেক রকম আছে, রূপসা আছে, শুধু সাগর আছে। পেঁয়াজের না? হ্যাঁ, দানা কিনতে গেলে বলে রূপসা দেবো, সাগর দেবো, কত রকমের নাম বলে। এর মধ্যে ছোট চারাও আছে জানো? গড়ে বসিয়ে দাও ঘন করে, ছোটগুলোও ফেলবে না, ঘন, ফেলছি না। হ্যাঁ একবার ঘন করে বসিয়ে দাও। 3 লাইনে জল দিয়ে দিয়েছিলাম, 3টে লাইন বসানো হয়ে গেছে পেঁয়াজের চারা। এখন আবার জল বয়ে নিয়ে আসবো পুকুর ঘাট থেকে, নিয়ে এসে আর 4টে লাইন বাকি আছে, একবারে বসিয়ে দেবো। তুমি দাও, আমি একটু জামা গায়ে দিয়েছি, আমার শিল লেগে গেছে। তাই না? ছোটা করে আসি। হাওয়া হচ্ছে ভালোই। একটা বালতি ছোট আর একটা বালতি বড় হয়ে গেছে। আমার বাসার জায়গায় তো জল পড়বে মা, তুমি এটা কি করলে? আবার নতুন করে রোচ্ছো? হ্যাঁ ওই 3 পাই রোয়ার পরে তোমার এই জল শেষ হয়ে গেছিল, আবার 4 লাইন জল দিয়ে নিলাম, নিয়ে আবার বসাচ্ছি। তো বসাও। আর এদিকে আমি পেঁয়াজের চারা বসানো শেষ করে ফেলেছি, কাজও শিখে ফেলেছি, কাজটাও শেষ। যেই হাতের স্পিড বাড়লো অমনি কাজ যেগুলো শেষ একটু হয়ে বড় গেল। বড় পেঁয়াজ সেগুলো একটু কম পোতার চেষ্টা করো, পেঁয়াজটা বেশি মাটির তলায় গেলে আবার বড় হবে না। মাটিতে ভালো করে শেগড় দিয়ে দাও, যেন চারিধারে উপরে উঠে থাকে না, বুঝি জল একটু কম নাকি? না না পেঁয়াজের চারা বসানো আপাতত কমপ্লিট, কিন্তু এইগুলো যে বেশি হলো মা কি হবে? বাবার একটা কাছে আনতে বলো, এইখানে একটুখানি টেনে দেখ, ও টেনে দেবে। আর একটা পিলি হাফ দিতে হবে, একটা অল্প দাও না। কটা আছে। পেঁয়াজ বসাতে বসাতে কিছুটা পেঁয়াজ বসানো এখনো হয়নি, মানে বেঁচেছে এইগুলো, যতটা জায়গাটা আমরা পরিমাণে নিয়েছিলাম সেই তুলনায় চারা একটু বেশি হয়েছে,
তাই বাবা এখন এসছে, এসে আরো একটা পিলি বাবা কেটে দিচ্ছে। ফুল হয় মা, রসুনের ফুল হয় কি জানি দেখতে হয়। পেঁয়াজের ফুল কেমন এরকম কি সুন্দর সাদা থোকা থোকা ফুল হয়। তো সে পেঁয়াজের কালি হলে তো ফুল হ্যাঁ, হয়। কালি হলে তো সেই পেঁয়াজের ফুল হয়। রসুনের কি জানি, রসুনের আমার জানা নেই। পেঁয়াজের চারা বসানোর পরে যে চারাগুলো বেঁচেছে বাবা আর একটা পিলি কেটে দিয়েছে, সেখানে এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে আর একবার সাথে সাথেই কিন্তু পেঁয়াজের চারা বসিয়ে দেবো। এমিতা, তুই আর আমি তো জল আনতে যাবো, তার আগে আরো একটা কথা, তোর পরীক্ষা হয়ে গেলে তোর একটা গুরু দায়িত্ব পড়বে। কি? আমাদের বাচ্চাগুলো একটু নাচ তুলে দিবি রে। ঠিক আছে। পরীক্ষা হয়ে গেলে সেই টাইমটা তো তুই ফ্রি থাকবি। এবার আর নাচ তুলতে হবে, কি নাচ বলতো? কি নাচ? আগে তুলেছিলি তো স্বাধীনতা দিবসের, হ্যাঁ, এবার কি নাচ? এবারে হচ্ছে 25শে বৈশাখে হ্যাঁ ঠাকুরের গান, নাচ, কবিতা যা আছে সেইগুলো তুলতে হবে। আচ্ছা, বাচ্চাগুলো শুধু সে নাচ তুলে দাও, নাচ সে নাচার জন্য আমার পাগল করে দিচ্ছে। তা আমি তো মজা নাড়তে পারি নে, শুধু হাত নেড়িয়ে কত সময় দেখাই বলতো। একদম পুরো বা ঠিক হয়ে গেছে। কত ফাইন চাষি দেখদিন, একবার ঠিক ঠিক দিস। থ্যাংক ইউ রোবার জন্য, থ্যাংক ইউ। ওইদিকে আমি পেঁয়াজের চারা তো আজ কিছুটা রুইয়াছি, আর এদিকে কিছু বসানো ছিল, সেই চারাগুলোই এখন মা জল দিয়ে দিচ্ছে পুরাতন চারায়। মিতা তোমার জন্য দাঁড়িয়ে পেয়েছে। হ্যাঁ, আমি আর মিতা জল আনতে আমি চলে আসছি, তুমি জল দাও। এই চারাগুলো একটু ছোট, আর আজকে যে চারাগুলো বসানো হয়েছে ওই চারাগুলো একটু বড় আছে, তাই না বলো মা? অনেক বড়। আমি পেঁয়াজের চারা বসাচ্ছিলাম, তখন দেখি মিতা কলসি নিয়ে জল আনতে যাচ্ছে, তাই মিতাকে বললাম মিতা একটু দাঁড়া, দুজন একসঙ্গে জল নিয়ে আসতে যাবো। মিতা কিছুক্ষণ আমার জন্য ওয়েট করেছে, এখন দুজনে মিলে যাচ্ছি কলে জল আনতে। এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মিতা আর আমি করছি চুরি, দুজন যাচ্ছিলাম কলে জল আনতে। একটা গাছে দেখছি কুল হয়েছে এবং বড়ও হয়েছে, বেশ পেকেও গেছে। এই যে মিতা এখন কুল পাড়ছে, দুজন এখন কুল চুরি করেছি আর কুল খাচ্ছি, ভালোই টক। বল মিতা, মিষ্টি আছে। টক লেগেছে। কুল গাছ এখানে যেখানে সেখানে আছে, তবে এই একটা কুল গাছ, এর কুলগুলো কিন্তু ছোট, এখনো বড় হয়নি মিতা। ওই কুলগুলো বেশ পেকে গেছে। আমরা এই যে খালের পাড় দিয়ে হাঁটছি, এর পাশে যে গাছগুলো আছে বেশিরভাগ জায়গায় কুল গাছ আছে। একটা কুল গাছের কুল পেকেছে, মিতার আমি কলে যাওয়ার পথে চুরি করে খেয়ে নিলাম। আর দেখতে দেখতে কলের ধারেও চলে এসেছি দুজনে, এখন জল ভরবো, আবার বাড়িও যাবো। চলে এসেছি দুজন, মিতা জল ঘাঁটবে না বলে আমাকে দিয়ে জলটা ভরিয়ে নিচ্ছে, আর ও পাম্প করছে, কষ্টের কাজটা ও করছে। কিন্তু জল ভরা হয়ে গেছে, এখন দুজনে বাড়ির দিকে যাব। আমার দুই হাতে দুটো ব্যাগ থাকবে, যেহেতু আর ক্যামেরা করা সম্ভব না, তাই এখন করে নিলাম। চলো মিতা বাড়ির দিকে আস্তে আস্তে। জল এনেছি দুজন একসঙ্গে, আমার ড্রামগুলো রাস্তার মুখে রেখেছি, আর ওই যে মিতাদের বাড়ির দিকে চলছে এখন হেঁটে। ওটা হচ্ছে মিতাদের বাড়ি, আমাদের ঘরের পেছনের বাড়িটাই মিতাদের বাড়ি। মেশো, রাতে থাকা হবে না, আবার চলে যাবে? রাতে এ বাড়ি থাকবে না চলে যাবে? এ দীক্ষা, তুই তাকাতে তাকাতে যাচ্ছিস, আমার সাথে কথা বলছিস না যে? তুই কলে গিলে? হ্যাঁ, বর্ষা তোমার একটু ক্ষীর দিয়ে গেছে।
ওরে সে বাবারে, বর্ণিল পূজায় গেল, হ্যাঁ তা সে তো জোয়াল উঠে মাঠে কাদা, ওখানটা দেখি কাদা আড্ডে আসতেছে, আমি হাত দিচ্ছি কাদা কাদা, তা আড্ডে আসে আর এটা হাসতে হাসতে হাতে দিয়ে পুকুরতে পা দিয়ে ছুটেছে, বলে আমি বাড়ি যাচ্ছি, ঠান্ডা লেগেছে। তাই না? ও আমাকে ডেকেছিল কিন্তু আজকে আর যাই না। আমি যে বনবিবি পূজার প্রসাদ, তো আমি মনে করেছি কি দেরি হবে, মানে রাতে দেবে। বাবা, তাও মনে করে তোমাকে আমি এনে তো দিল। খুলতে পারবো না, আমার হাতে গলেছে না। গরম? হ্যাঁ, অনেকটা ক্ষীর এনে দিয়েছে তা কিন্তু। ভালো এসে নেও, তোমার বাবার টাবার বাড়িতে করে দাও। মার স্টুডেন্ট বর্ষা বনবিবি পূজার প্রসাদ দিয়ে গেছে, এখন মা বাটি বাটি করে একটু তুলে দিচ্ছে চামচে করে। ওই তো কোথায় ভালো ক্ষীর করেছে। তাই না? ওইটা তুমি খাও আর বাবা রাত থেকে খাবে তো, আচ্ছা, এটা তুমি খাও। ঠাকুরের প্রসাদ অনেক দিন পর খাচ্ছি, বনবিবি ঠাকুরের প্রসাদ। আর ক্ষীরটা খুব সুন্দর হয়েছে। ঠাকুরের নামে দেখেছি যে কোনো জিনিস মা কি সুন্দর লাগে, আর একটা যেন আলাদা আলাদা গন্ধ বার হয়, বেশ সুন্দর। অনেকদিন আমরাও ক্ষীর খেতে যেতে পারিনি, অনেক দূরে তো। আর আজকের বর্ষার দৌলতে আমরা এই বনবিবি ঠাকুরের প্রসাদটা খেতে হ্যাঁ, পারছি। ওই মেয়ে কত দূর থেকে ক্ষীর এনে দিয়ে গেল বলো তো, তাও মাঠ চাষ করা। আমি দেখি আড্ডে আড্ডে আসছে, আমার দিকে হাত উঁচু করতেছ, তা আমি বলি কাদা কাদা কাদা, আমি বুঝতে পারছি না প্যাকেটটা কি। মনে করে তোমার জন্য বাড়ি থেকে টিফিন বক্স ভরে এনে দিয়েছে, এটা ভাবো। আর সত্যি মায়ের স্টুডেন্টদের এই ভালোবাসাগুলো না কোনো টাকা পয়সা দিয়েই কেনা যাবে না। এরকম আছে সবজি দিয়ে যাবে, আবার যখন আমরা বাড়ি থাকতাম না তখন জল এনে দিয়ে যাওয়া, টুকিটাকি কাজকর্ম করে দেওয়া, ছিপ ফেলে মাছ ধরে দিয়ে যেত বর্ষা। কেন যখন আমরা পন্ডিচারি যাই, হুম, শিল্পা ফোন করেছে আমার কাছে, করে কেঁদে বেরিয়েছে, ও দিদিমণি তুমি কবে বাড়ি আসবা? কেন তো উঠে তোমার নয় ডাক্তারের গায়ে নিয়ে গেছে, আমি এখন ভালো তো, কেঁদে ফেলি আমি। ছাগলগুলোকে এখন মশারির মধ্যে দেওয়া হবে, তাই মা ওদিকে খড় এনেছে। এখন যেহেতু শীতকাল তাই একটু খড় বিছিয়ে তার উপরে ওদেরকে রাখা হয়। আর এই যে এখন শীতকাল বলে নেটের মশারিটা পাল্টে কাপড়ের মশারি দেওয়া হয়েছে। আর ছাগল ঘরের চারিপাশ দিয়ে যে এই প্লাস্টিকটা দিয়ে বেশ একটু হাওয়া আটকানোর মতো পথ করা হয়েছে, যাতে হাওয়াটা না আসতে পারে, সেই পথটা আটকে দেওয়া হয়েছে। আর এখানটায় এই যে মুখটা, এটা এইখান থেকে আড়ে দিয়ে দেওয়া হয়। আর ওই পেছনে জাল দেখা যাচ্ছে, ওই পেছনে জালের মধ্যে দু রকমের মুরগি থাকে। ছাগল দুটোকে গড়া থেকে মশারির মধ্যে তোলার আগে খেতে দেওয়া হয়। এখানে এই যে খড় আর দুপুরে রান্নাবান্নার যে আনাজের খোসা, সেগুলো মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়। তো খড় এখনও কিন্তু ওরা শেষ পর্যন্ত খেয়ে নিচ্ছে, কারণ সারা রাতে কোনো খাবার দেওয়া হয় না। আবার সকালে বার করে, এখন যেহেতু শীতকাল তাই এই গড়াতেই বেঁধে দেওয়া হয়। খুব হাওয়া বাইরে, সকাল সকাল ছাগলগুলো তুলে দিলাম। এইবার পর পর মুরগির ঘরে এখন একটা চট করতে হবে। এখন দুজনে বসে আছি, মুরগিগুলোকে তুলবো। একটু সন্ধ্যে না নামলে মুরগিগুলো আবার ওঠে না, ওদেরকে দুজন মিলে তুলতে হয়, বলো মা? হ্যাঁ, ও তো খাঁচায় ছেলে, এখন ছেড়ে দিলাম। আজকের বর্ণিল পূজা হচ্ছে না, ওই বাজারের ওই পাশে, ওখানে বড় করে পুজো আর ওই আচ্ছা, যাত্রা হয়েছে। তো চলো তুমি আর আমি যাই, গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসি। ও বাবা, এই ঠান্ডায় তুই যাত্রার গান শুনবা? তা করো, আমি গান গাই দিই। তা গান করো, তাহলে তুমি গান করো। তোমার গান এমনি দর্শকরা খুব পছন্দ করে। যখন ছোট ছিল, তার দুঃখের মা ভাড়া ভাঙতে গেছে, তার দুঃখের বাড়ি ধুনা চাচা এসছে দুঃখে নিয়ে যাওয়ার জন্য। তার দুঃখের মা তো রাজি না, তো অনেক রকম বলে দুঃখের মা রাজি করে দিয়েছে। তাই ধোনার দেওয়ার সময় যে গানটা করল সেইটা গান। তা গাও।
শোনো ধনা তোমায় বলি, দুঃখে আমার অবুঝ ছেলে বোনের কিছুই জানে না গো। মামা বলে কাঁদবে যখন, কোলে তুলে নিও তখন। শোনো ধনা তোমায় বলি, খিদা পেলে কাঁদবে যখন, ধনা তুমি খেতে দিও। শোনো ধনা তোমায় বলি, দুঃখে দুঃখে শোন রে দুঃখে তোমায় বলি, বনে আছে দয়ার মা বোন বিবি, মামা বলে ডেকো তারে। বিপদে পড়িলে বাঁচা, বিপদে পড়িলে বাঁচা, দেখো তারে বারে বারে। শুনবা আর পারবে? কত গান দুঃখী যাত্রা আর বাবারে, আর অনেক জানো? গান। হ্যাঁ, যখন ধোনা যায় বাড়ি, দুঃখের মা বাড়ি ছিল না, ভাঙড়া ভাঙতে গেছে, তা ওর মা যখন ডাকতেছে তখন ওর মা এসে গাচ্ছে, বারে বারে ডাকো কিসের দায়, তোমার এই রেখে গেলাম ও জাদুদন করি তোর উপায়, বারে বারে ডাকো কিসের দায়, আমি ভাড়া বানি মেঙে আনি, কুদগুড়ো মোর অঞ্চলে বাঁধি, করি তোর উপায়, বারে বারে ডাকো কিসের দায়। কত গান। আজকের সারাদিনের কাজকর্ম, বৌমার পেঁয়াজ রোবা, বাড়ির টুকিটাকি কাজ, বনবী পূজার দিন আপনাদের তো দেখালাম, বনবী দুটো গান করলাম। অনেক দিন গান গাওয়া হয় না, আর সুরও খুব একটা ভালো নেই। গানটা কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।